গুড মর্নিং সবাইকে। আমি মনি বাঙালিয়ানা চ্যানেলে আজ আরও একবার রোদ ঝলমল সকালের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তাদের কেমন লাগছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরের ভিডিওগুলি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর কোনো ভিডিও মিস না হয়ে যায়। প্রতিদিনের মতোই সকালটা এই বারান্দা থেকেই শুরু করছি। বারান্দার এই মিঠে রোদের হাসি দেখতে দেখতে ব্রেকফাস্ট বানাতে শুরু করেছি। আজ সোমবার, উইকেন্ডটা সুন্দর কাটিয়েই সকাল থেকেই কাজের তাড়া। আজকের ব্রেকফাস্টে ফ্রেঞ্চ টোস্ট, সবার জন্যই একই মেনু। আমার বাড়িতে সবচেয়ে যে ছোটো মেম্বারটি আছে তারও এটি বেশ পছন্দ। আজ এখনও ঘুমাচ্ছে, তাই যতটা তাড়াতাড়ি করা যায় কাজগুলো গুছিয়ে নিচ্ছি, নাহলে ঘুম থেকে উঠে পড়লেই ওর দুষ্টুমি শুরু হয়ে যাবে। ওকে সামলে কাজগুলো করতে একটু অসুবিধে হয়। আর সারাদিন তো ওর বাবার অফিসের কল নিয়েই ব্যস্ত থাকে। সময় মতো ওকে খাবার না দিতে পারলে ওর খাওয়াই হবে না। আর জানেনই তো, এদেশে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। নিজের কাজটা সবসময় নিজেদেরকেই করে নিতে হয়। ওর বাবারটা বানিয়ে নিয়েছি, এখন ওর আর আমার জন্য বানাচ্ছি। তাই একটু বেশি করে চিজ দিয়ে দিয়েছি। ও চিজ খেতে ভীষণ ভালোবাসে, আর আমিও চিজটা খেতে ভীষণ পছন্দ করি। ও যেহেতু এই দেশেই জন্মেছে, তাই আমাদের দুজনকেই ওকে সামলাতে হয়েছে। দেখুন, ব্রেকফাস্টটা বানানো রেডি। আর ইনি ঘুম থেকে উঠে পড়েই শুরু করে দিয়েছেন এনার দুষ্টুমি। দেখুন কিভাবে সোফার ওপরে উঠে আদর করছে পুতুলগুলোকে। ওপরে উঠেই আদর করতে হবে, পুতুলগুলোকে নিচে বসে আদর করা যায় না। ওখান থেকে পড়ে গেলে যে কি হতে পারে সেটা তো ও জানে না, কিন্তু কিছু করার নেই। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে তারপর একটু বকা দিচ্ছি। ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, এবার আমার রান্নাবান্নার পালা। আজ বানাবো মাশরুম মশলা। মাশরুমগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এটা ম্যাগিনেট করার জন্য এখানে আমি 3 চামচ মতো টক দই আর 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, সাথে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এর সাথে আর একটু জিরে, ধনে, একটু চিনি, একটু লবণ মিক্সড করে ভালো করে ম্যাগনেট করে রেখে দেব। মাশরুমটা কুকারে বানাবো, তার জন্য কুকারের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে তাতে গোটা জিরে, একটু এলাচ, একটু দারুচিনি ফোড়ন দিয়ে নিয়েছি। ওটা থেকে একটু গন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা উবে গেলে এর মধ্যে একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আবার ভেজে নেব। এবার টমেটোটাও নরম হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু গরম মশলা, একটু মিষ্টি, সাথে একটু লবণও দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। অল্প একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে একটু কুকারে সিটি দিয়ে নেব। এখানে আমি 2টো মতো সিটি দিয়ে দিয়েছি। দেখুন, মশলাটাও ভালোভাবে কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার এর মধ্যে ম্যাগিনেট করে রাখা মাশরুমটা দিয়ে দেব। মাশরুম থেকে যেহেতু জল বেরোবে, আমি কিন্তু রান্নায় আর কোনো এক্সট্রা জল ব্যবহার করব না।
মাশরুমটা কুকারের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নিয়ে আবার 2টো সিটি দিয়ে দেব। মাশরুম মশলা রেডি। এটাই আজকের আমাদের লাঞ্চ। চলুন লাঞ্চটা এবার করে নিই। বিকেলে আজ ওর বাবার দায়িত্ব পড়েছে মেয়েকে নিয়ে পার্কে যাওয়ার। দেখুন কি নেচে নেচেই না পার্কে যাচ্ছে, আর আমি ওপরে বারান্দা থেকে ওদের দেখছি। দেখতে দেখতে আমার ছোট্ট পুতুলটা কতটাই না বড় হয়ে গেল। 20 মাস বয়স হয়ে গেল ওর। কত কিছু শিখে গেছে, কত দুষ্টুমি, কত বায়না, কত কিছু শিখেছে। একটু একটু কথাও বলতে পারে এখন। ছুটছে কেমন দেখুন। পার্কে যাওয়ার সময় ও যে কী খুশি সেটা ওকে না দেখলে বিশ্বাস করা যায় না। আর দূরের ওই আকাশটাও আজ কি সুন্দর লাগছে। জানেন, এখানে শীতকালের আগে আবার বসন্ত চলে আসে, তাই গাছের পাতাগুলো নানান রঙে সেজে ওঠে। আজ যেন আকাশের ওই মেঘগুলোও ভারী খুশি। কি সুন্দর লাগছে চারিদিকটা। সূর্যি মামার এবার অস্ত যাওয়ার পালা। পার্ক থেকে ফেরার সময় দেখুন পাইন গাছের ফলগুলো হয়েছে ওর ফুটবল, ওগুলো নিয়েও ওকে খেলতে হবে। দেখুন বাড়ি আসতে বলছি, কিছুতেই আসবে না। ফুটবল খেলছে, আর আমি যেহেতু ওর ফটো তুলছি তার জন্য একটু হাসি দিচ্ছে। এই দেশে বাবা মা তো দুজনেই ব্যস্ত থাকে, তাই ছেলে মেয়েগুলো একা একাই কি সুন্দর বড় হয়ে যায়, সব কিছু করতে পারে। জানেন, ওরা একা একা। বাড়ি ফিরে এনার ডিনারও কমপ্লিট, তাই উনি পড়তে বসেছেন। চলুন ওনাকে একটু পড়তে সাহায্য করি। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার আরও ভিডিও কিন্তু আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।